আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম বের করে ফেলো এবং গণিত ক্লাস করার জন্য প্রস্তুত হয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বিয়োগ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পৃষ্ঠা নং 39 বের করে ফেলো। বের করেছো নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা। এবার তোমরা 2 নাম্বার সমস্যাটি দেখো। আমি 2 নাম্বার সমস্যাটি পড়ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। নাজমা বেগমের মাসিক আয় ৮৯৫০ টাকা এবং তার মাসিক ব্যয় ৮৭২৫ টাকা। তার মাসিক জমা কত? শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো সমস্যার সমাধান করার আগে তোমাদের কিন্তু সমস্যাটি সুন্দর করে বুঝতে হবে, তারপর তোমরা সমস্যাটি সমাধান করবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে বলো, নাজমা বেগমের মাসিক আয়, অর্থাৎ এক মাসে নাজমা বেগম আয় করে ৮৯৫০ টাকা। সেই ৮৯৫০ টাকা থেকে তিনি কিন্তু ৮৭২৫ টাকা খরচ করে ফেলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বলো তো আমরা এই সমস্যাটির সমাধান কিভাবে করব? এসো তাহলে দেখি আমরা এই সমস্যাটির সমাধান কিভাবে করি। নাজমা বেগমের মাসিক আয় নাজমা বেগমের মাসিক আয় কত শিক্ষার্থী বন্ধুরা? আমার সঙ্গে সঙ্গে একটু বলো। ৮৯৫০ টাকা। এবার নাজমা বেগমের মাসিক ব্যয়। নাজমা বেগমের মাসিক ব্যয় কত? তাহলে নাজমা বেগমের মাসিক ব্যয় কত? ৮৭২৫ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের চেয়েছে কি তার মাসিক জমা কত? তাহলে আমরা বের করব কিভাবে? বিয়োগ করে বের করব তার মাসিক জমা। তাহলে লিখব নাজমা বেগমের মাসিক জমা কত? দেখো 5 আছে, কত হলে শূন্যটাকে আমরা 1/10 বলবো। তাহলে 1/10। 5 আছে, কত হলে 10? 5 হলে এখানে 1/10 নিয়েছিলাম, সেই 10-এর একটা আমরা 2-এর সঙ্গে যোগ করব। 2 আর 1-এ 3। 3 আছে, কত হলে 5? 2। 7 আছে, কত হলে 9? 2। শিক্ষার্থী বন্ধুরা, 8 8 মিলে গেল। বামের দিকে শূন্য কোনো মূল্য নেই, এই জন্য আমরা বামের শূন্যটা দিব না। তাহলে কত হলো? 225 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নাজমা বেগমের মাসিক জমা কত? 225 টাকা। তাহলে উত্তর 225 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সমস্যাটি আমি আরও একবার বলছি, তোমরা মন দিয়ে শোনো এবং মিলিয়ে নাও। নাজমা বেগমের মাসিক আয় ৮৯৫০ টাকা, অর্থাৎ নাজমা বেগম এক মাসে আয় করেন হলো ৮৯৫০ টাকা। এই ৮৯৫০ টাকা থেকে তিনি ব্যয় করেন ৮৭২৫ টাকা। তাহলে আমাদের চেয়েছে তার মাসিক জমা কত? আমরা দেখো কি করলাম, নাজমা বেগমের মাসিক আয় ৮৯৫০ টাকা, নাজমা বেগমের মাসিক ব্যয় ৮৭২৫ টাকা। তাহলে নাজমা বেগমের মাসিক জমা, অর্থাৎ নাজমা বেগমের এক মাসের জমা হয় 225 টাকা। উত্তর 225 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমস্যাটির সমাধান খাতায় নোট করে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 3 নাম্বার সমস্যাটি পড়ব। 3 নাম্বার সমস্যাটি হলো, একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে এবং অস্ট্রেলিয়া দল 242 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু এখানে আমাদেরকে প্রথমে দুটো জিনিস বের করতে হবে। একটা হলো, প্রথমত হলো
কোন দল বেশি রান করেছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ 386 আর অস্ট্রেলিয়া 242। তাহলে এখানে বোঝা যাচ্ছে বাংলাদেশ দল বেশি রান করেছে। আর কত বেশি রান করেছে? তাহলে আমরা আগে লিখে নিব, প্রথম প্রশ্নের উত্তরটা লিখে নেই। কোন দল বেশি রান করেছে? লিখে নেই, বাংলাদেশ দল বেশি রান করেছে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। কোন দল বেশি রান করেছে? বাংলাদেশ দল বেশি রান করেছে। এখন কত বেশি রান করেছে? তাহলে দেখো আমরা এর সমাধান কিভাবে করব। বাংলাদেশ দল, যেহেতু বাংলাদেশ দল বেশি রান করেছে এজন্য বাংলাদেশ দলের রানটা আমরা উপরে লিখব। বাংলাদেশ দল করেছে কত রান? 386 রান। এবার অস্ট্রেলিয়া দল করেছে অস্ট্রেলিয়া দল করেছে কত করেছে? 242 রান। এবার আমরা কি পাবো বলো তো? কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে? কোন দল বেশি রান করেছে? বাংলাদেশ দল বেশি রান করেছে। কত বেশি রান করেছে? বেশি রান করেছে কত? 2 আছে কত হলে 6 হবে? 4। 4 আছে কত হলে 8 হবে? 4। 2 আছে কত হলে 3 হবে? 1। 140। তাহলে বেশি রান করেছে কত? 140। তাহলে আমরা কিন্তু দুটো প্রশ্নের উত্তরই পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন ছিল কোন দল বেশি রান করেছে? উত্তর হলো বাংলাদেশ দল বেশি রান করেছে। কত বেশি রান করেছে? বেশি রান করেছে 140। উত্তর বাংলাদেশ দল 140 রান বেশি করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এটা বুঝতে পারলে যে কিভাবে এই সমস্যাটির সমাধান আমরা করলাম? সমস্যাটির সমাধান আমরা বিয়োগ করে করলাম কিন্তু। আর আমাদের দুটো প্রশ্নের উত্তর চেয়েছিল, দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন ছিল কোন দল বেশি রান করেছে? আমরা বুঝে গেলাম বাংলাদেশ 386 রান করেছে আর অস্ট্রেলিয়া করেছে 242। তো বাংলাদেশ বেশি রান করেছে। আর কত বেশি রান করেছে আমরা বিয়োগ করেও সেটা পেয়ে গেলাম। বেশি রান করেছে 140 রান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আরও একটি সমস্যায় চলে এসেছি। সুমন সাহেব বই মেলায় প্রথম দিন 3260 টাকা অর্থাৎ 3260 টাকা এবং দ্বিতীয় দিন 5785 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন? শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু সুমন সাহেবের বই প্রথম দিন এবং দ্বিতীয় দিন কত বিক্রি করেছে সেটা লিখে দিয়েছে। সেই সাথে দ্বিতীয় দিন যে তিনি বই বেশি বিক্রি করেছেন সেটাও লিখে দিয়েছে। শুধুমাত্র আমাদের বের করতে হবে কত টাকা বেশি বই বিক্রি করেছেন। তাহলে আমরা কি করব? এই সমস্যাটি আমরা কিভাবে করব? এসো তাহলে আমরা সমস্যাটির সমাধান করি। দ্বিতীয় দিন বই বিক্রি করেছে, যেহেতু দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেছে এজন্য আমরা দ্বিতীয় দিন বই বিক্রির টাকাটা আগে লিখব। দ্বিতীয় দিন বই বিক্রি করেছে এই দ্বিতীয় দিন বই বিক্রি করেছেন কত টাকা বলো তো শিক্ষার্থী বন্ধুরা? 5785 টাকা। এবার প্রথম দিন কত বিক্রি করেছিল? প্রথম দিন বই বিক্রি করেছেন, প্রথম দিন করেছিল তিনি 3260 টাকা।
260 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন সংখ্যাগুলো লিখব তখন একদম একটা সংখ্যার নিচে আর একটা সংখ্যা, যেমন 5, এখানে আমরা একদম নিচে নিচে লিখেছি 8 6 7 2 5 3, একদম নিচে নিচে তোমাদের এই সংখ্যাগুলো লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের চেয়েছে কি, দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন, কত টাকা বেশি বিক্রি করেন। তাহলে আমরা কিন্তু সে বলেই দিয়েছে যে দ্বিতীয় দিন বেশি বিক্রি করেছিল, এখন কত টাকা বেশি বিক্রি করেছেন সেটা আমাদেরকে বের করতে হবে। বেশি বিক্রি করেন, বেশি বিক্রি করেন কত টাকা, এবার আমরা বিয়োগ করি। শূন্য নিচে উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটি বসবে বিয়োগের ক্ষেত্রে। 5 6 আছে কত হলে 8, 6 7 8, 2 আছে কত হলে 7, 2 3 4 5 6 7 5। এবার 3 আছে কত হলে 5, 3 4 5 2, 2525 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় দিন উনি কত টাকার বই বিক্রি করেছিলেন বেশি বিক্রি করেন 2525 টাকা। উত্তর, তিনি দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন বই বেশি বিক্রি করেন কত টাকা, 2525 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমস্যার সমাধানটিও নোট করে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো, লুনার 2650 টাকা আছে এবং সুমনের 1230 টাকা আছে। লুনার কত টাকা বেশি আছে? শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু বলেই দিয়েছে যে লুনার কত টাকা বেশি আছে, তার মানে আমরা কিন্তু বুঝেই গেলাম যে লুনার বেশি টাকা আছে। তাহলে লুনার আছে, আমরা এই সমস্যাটির সমাধান কিভাবে করব সেটা এখন তোমরা দেখে নাও। লুনার আছে কত টাকা, 2600। লুনার আছে 2650 টাকা। আর সুমনের আছে কয় টাকা, 1230 টাকা। 30 টাকা। আমাদের কিন্তু বলেই দিয়েছে যে লুনার কত টাকা বেশি আছে, তাহলে লুনার বেশি আছে শূন্য শূন্য, বিয়োগের ক্ষেত্রে 0 থেকে 0 বিয়োগ করলে শূন্যই থাকে। 3 থেকে যদি 3 আছে আর কত হলে 5 হবে, 3 4 5, 2 হলে 2 আছে কত হলে 6 হবে, 2 3 4 5 6, 4 হলে 1 আছে কত হলে 2 হবে, 1 হলে 1420 টাকা। তাহলে আমরা কিন্তু এই সমস্যাটির সমাধান পেয়ে গেলাম। লুনার কত টাকা বেশি আছে, লুনার বেশি আছে কত টাকা, 1420 টাকা। তাহলে উত্তরে আমরা কি লিখব বলো তো, 1420 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমস্যাটি সুন্দর করে খাতায় নোট করে নাও। আর আমরা যখন কোনো সমস্যার সমাধান করব তখন কিন্তু অবশ্যই সমস্যাটি আগে সুন্দর করে পড়ে নিব। সমস্যাটি যদি বুঝতে পারো তাহলে তোমাদের সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো, একটি নার্সারিতে 988টি গোলাপের চারা গাছ ও 672টি জবার চারা গাছ আছে। ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে? এইখানে কিন্তু আমাদের বলেই দিয়েছে যে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করব, কিভাবে এই সমস্যাটি সমাধান করব একটু চিন্তা করি। তাহলে শিক্ষার্থীরা, বিয়োগ করতে হলে আমাদের তো বেশি সংখ্যাটি সবসময় আগে লিখতে হয়। তাহলে আমরা কি লিখব? গোলাপের চারা গাছ আছে কতটি, লেখো। গোলাপের চারা গাছ আছে, চারা গাছ আছে 988টি। আর জবার চারা গাছ আছে আছে 672টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা এটার সমাধানটা কিভাবে করব। তাহলে আমাদের কি বলেছে যে গোলাপের চারা গাছ বেশি আছে, ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে। তাহলে গোলাপের চারা গাছ বেশি আছে চারা গাছ এই বেশি আছে বিয়োগ করে ফেলি আমরা। 2 আছে কত হলে 8, 2 3 4 5 6 7 8, 6 7 আছে কত হলে 8, 7 8 1, 6 আছে কত হলে 9, 6 7 8 9, 3 316টি। তাহলে গোলাপের চারা গাছ ওই নার্সারিতে কতটি বেশি আছে? উত্তর 316টি। এটা আমার গণিত বিষয়ের প্রথম ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, এজন্য কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই শেষ করছি। ইনশাল্লাহ তোমরা সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।